কতদিন ওই দে বাড়িত নজাইতে মার হাতে রান্না শাক নহাইতে। আচ্ছা যাই হোক, একটা গান করতে ইচ্ছে করলো তাই করছি। এটা এমনি এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। তো হচ্ছে এখানে পুঁই শাকগুলো আনছিল অনেক আগে, আমার পরীক্ষা চলতেছিল বিদায় এগুলো কেটে বেছে যে রান্না করব সেটার সময় আসলে আমার হয়ে উঠে নাই। তো গতকাল ফ্রিজ থেকে পানি বের করার সময় পুঁই শাকগুলো দেখছে, বলতেছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মা পাঠাইছে নষ্ট হয়ে যাচ্ছে, দাও আমাকে দাও, আমি বেছে দিই, তুমি রান্না করে নিও। আমার ঠিক আছে, আমার স্বামী যেন কত ভালো আমাকে শাক কেটে দিচ্ছে। আচ্ছা এরকম কার কার জামাই আছে আপনাদের, মানে কাজে হেল্প করে? আমার জামাই অনেক অনেক ভালো, মানে প্রত্যেক কাজে আমাকে হেল্প করবে। তো কিছু মাছও ছিল ফ্রিজে, আমি বলতেছে আজকে সময় আছে যেহেতু আজকে মাছগুলো কেটে রাখি, 24 তারিখ পরীক্ষা আরেকটা আছে, অনেকটা সময় আছে আরও মাঝখানে। তো মাছগুলো কেটে নিয়েছি, এমনি বড় মাছ হলে কেটে আনে, ছোট মাছ তো আর কাটা যাবে না, তো বড় মাছগুলো কেটে আনে আর কি। তো পুঁই শাকগুলো কীভাবে রান্না করতেছি দেখেন, এভাবে রান্না করলে কিন্তু আমার জামাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার মেয়েও অনেক পছন্দ করে। আর এখানে কিছু কচুরমুখী ছিল, ছোট ছোট কচুরমুখী বলতে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো শাক দিয়ে রান্না করে ফেলি। এগুলো প্রথমে কিন্তু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে গলা না চুলকায় আর কি। আমি কিন্তু কচুরমুখীগুলো আগে সিদ্ধ করে নিই তারপর রান্না করি, ঠিক আছে। তো এখানে মসুর ডাল দিছি, আলু দিছি, চিংড়ি মাছ দিছি, কচুরমুখী দিছি, মানে মিক্সার পাঁচ মিশালি শাক যেটা বলে, এভাবে রান্না করতেছে, আসলে অনেক মজা হবে মনে হচ্ছে। তারপর এখানে হচ্ছে মাছ রান্না করব, এটা অ্যাকচুয়ালি বসিয়ে দিয়েছি। তো মাছের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছিলাম, এখানে হচ্ছে হলুদ দিয়েছি, ধনিয়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া আর কি, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া আর লবণ, আর হচ্ছে জিরা বাটা। জিরা গুঁড়াটা ব্যবহার করি না এত বেশি, জিরা বাটাটা ব্যবহার করি, অনেক মজা লাগে জিরা বাটা যদি মাছে অথবা মাংসে দেওয়া যায়। তো এখন একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। মাছটার নাম আসলে আমার থেকে এখন মনে পড়তেছে না, এটা হচ্ছে ওই যে পাঁচ মিশেলি মাছ বলে না, এটা একটু বড় সাইজের আর কি। তো এই মাছগুলো আজকে রান্না করতেছে। আমার বাসায় যে টমেটো শেষ হয়ে গিয়েছে ওইটাও আমার কোনো খেয়াল নেই। দেখেন জিয়ে মাগার আর জামাই তো নাই গাইলেন টমেটো ছাড়া মাছ রান্না করিতে, আর জামাই টমেটো ছাড়া মাছ নহাই, যেটাই সত্যি কথা। তো এখন এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে বোনা করতেছে, এমনি মনে হচ্ছে মজা হবে। তো আপুরা ভাইয়েরা আপনারা কিন্তু বউরা যদি ভুল করে আর কি বোকা টোকা দিয়েন না, আসলে সব কিছু যে খেয়াল রাখবে তেমন কোনো কথা নেই, ঠিক আছে। তো হচ্ছে এগুলো তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো এইভাবে দুই পাশে ডেস্কিটা ধরে এইভাবে ঘুরিয়ে দিয়েছি। তারপর এখানে দেখেন শাকটা রান্না হয়ে গিয়েছে। তো শাকটাতে এত বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে শাকটা ভুনা করছি আর কি চিংড়ি মাছ দিয়ে। তো দেখেন মাছের কালারটা কি সুন্দর আসছে, আর শাক দেখেন আজকে দুপুরে কিন্তু এই দুইটা দিয়ে খাবো ভাত। তারপর এই যে রান্না বান্না শেষ হওয়ার পর যে এতগুলো থালা বাসন জমে যায়, এগুলো ধুতে যে কি যে আলসামি লাগে আমার, কি বলবো।